সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ এটা শুধু তাসবিহ নয়, জিকিরের মধ্যে সীমিত নয়, কোরআনুল কারীমের মধ্যে এসেছে। ওই যে কারি সাহেব তেলাওয়াত করছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ হোসেন পাক, তিনি হলেন পবিত্র, তার হাবিবকে রাতারাত যেন সাহাবী মিরাজ করালেন। আমি এই কথা বলে, এই আয়াত দিয়ে, শব্দ দিয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন মিরাজের কথা আলোচনা করতে চাইছি না, এটাই আলোচনা করতে চাইছি। আল্লাহ হোসেন সমস্ত ত্রুটি থেকে তিনি হলেন পাক, তিনি হলেন পবিত্র, আর আমরা হলাম তার গোলাম। আমরা বড়ই গুনাহগার পাপাচার। আমাদের ভুলের শেষ নাই, পাপের শেষ নাই, অন্যায়ের শেষ নাই। ফলে যেন সেন্স যদি এরকম হয়, সুবহানাল্লাহ পড়ার সময় আমাদের জ্ঞান যদি এরকম হয়, গরিমাটা এরকম হয়, বিবেকটা, বিবেচনাটা, মনটা, মন মস্তিষ্কটা সব যদি এরকম হয়ে যায়, সুবহানাল্লাহ আমি হলাম যেন গুনাহগার, ফলে তুমি গুনাহ থেকে আমাকে পাক করো, পবিত্র করো। আল্লাহ তুমি পাক পবিত্র, আমাকেও গুনাহ থেকে মুক্ত করো। এই কথা বলতে গিয়ে মনের মধ্যে যখন ভয় তৈরি হয়, ভীতি তৈরি হয়, আর সুবহানাল্লাহ পড়া হয় ওই সেন্সে, সে সময় আল্লাহর ভয়ে ভীত হয়ে চোখের কোণ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। অশ্রু প্রবাহিত হয়েছে, এমন সময় দেখা যায় নাকের যেন ডগা পর্যন্ত চোখের পানি যেন আসে নাই, যেন নাকের অর্ধেক পর্যন্ত এসেছে। রব্বে করিম আরশে আজিমের মালিক তিনি যেন বলেন, বান্দা বান্দি রে, তোরা গুনাহগার পাপাচার, তাই আমার কাছে যেন তুই এমনি করে কথা বলিস, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরনি। চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ইন্নাল্লাহা গফুরুর রহিম, তোমাদের জীবনের জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। দরবার সুবহানাল্লাহ, এই সেন্সে সুবহানাল্লাহ পড়তে হয়। আমার ভাইরা তা হয় না। ইনশাআল্লাহ যে পড়েছি এটাও বুঝতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমাদের জটিল কাজটা আল্লাহ সহজ করে দিবেন, তাহলে এর প্রতি আমল করার প্রয়োজন আছে না নাই? একটু জোরে কথা বলুন, আছে না নাই? এখন এই কথাটা যে কোরআনের মধ্যে এসেছে আপনাদের বিশ্বাস হয়? সবারই হয় না। কতগুলো খ্যাপা আছে, খ্যাপা, মাথা মোটা। 12ই রবিউল আউয়াল ওয়াজ করার জন্য গেলাম রাজারহাট নিউ টাউন থানার পাশে ওয়াজ করছি, কথা বুঝেন কি নেই? ওই থানার ওসির নাম হচ্ছে আব্দুল গফফার। মাত্র থানা থেকে 100 কিলোমিটার, 50 কিলোমিটার দূরে, মিটার কথা বলছি, কিলো না, মাইল না, মিটার। এই 100 কিলোমিটার, 100 মিটার দূরে স্টেজটা। আব্দুল গফফার ওসি আসলেন স্টেজে, এসে বলছেন যে আপনি বলছেন ইনশাআল্লাহ পড়লে জটিল কাজ আল্লাহ নাকি সহজ করে দেন। তো সে বলছে যখন এই কথা, তাই আমি বললাম হ্যাঁ এটা রাসূলুল্লাহ বলেছে। তো ও বলছে যে আমাদের চোর ধরা, আসামি ধরা খুবই জটিল আর কঠিন। তো থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো, তো চোর ধরা কি সহজ হবে? চিন্তা করুন কত বড় মাথা মোটা, কত বড় মাথা মোটা। একদিকে মাথা মোটা, একদিকে খ্যাপা, কথা বুঝলেন কিনা? এখন খ্যাপার অভাব নেই। কেন খ্যাপা বললাম? আপনারা তো মুর্শিদাবাদের মানুষ না, জানি না কোথাকার মানুষ। হ্যাঁ মুর্শিদাবাদের মানুষ তো। আচ্ছা আপনারা বলুন তো খ্যাপা কত প্রকারের হয়? আপনারা বুঝেন না খ্যাপা? পাগল বুঝেন তো? বহুত রকম হয় না, অনেক রকম হয় না, অনেক রকম হয় না। খ্যাপা হয় 2 ধরনের খ্যাপা। কেমন করে বুঝাবো? একটা পুরো ম্যাট, একেবারেই ম্যাট, আর একটা হয় খ্যাপা এরকম, কোনো সময় ভুল বলছে, কোনো সময় ঠিক বলছে। এই 2 ধরনের খ্যাপা বুঝাবো কেমন করে? এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে, জানলেন, উলঙ্গ হয়ে, এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে, আর এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে এই গামছা পরে। এখন ওই 2 খ্যাপার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে একজন মাদানি হেঁটে চলে যাচ্ছে।
তো বলছে হুজুর চলে যাচ্ছে, হুজুর হুজুর বুঝেন তো, ওই বারুইপুরের লোকেরা বুঝে, কথা বুঝেন কিনি। এখন দেখা যায় বলছে হুজুর চলে যাচ্ছে, হুজুরকে সালাম দে সালাম দে। ওই গামছা পড়া খ্যাপা ন্যাংটা খ্যাপাকে বলছে সালাম দে সালাম দে। তো ন্যাংটা খ্যাপা বলছে আমার পরনে গামছা নাই, পরনে কাপড় নাই, আমি উলঙ্গ অবস্থায় সালাম দিব কেমন করে? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। তো এখন গামছা পড়া খ্যাপা নিজের কাপড়টা খুলে দিয়েছে, যে খুলে দিয়ে গামছাটা ন্যাংটা ওই ন্যাংটা খ্যাপাকে দিল, বলে পড় আর সালামটা দে। তো ও এখন পড়বে কি গামছাটা, ও হাতে ধরে নিয়ে কম্পিটিশন শুরু করলো, প্রতিযোগিতা শুরু করলো। প্রতিযোগিতা শুরু করেছে কি বলে? বলছে আমিও ন্যাংটা তুইও ন্যাংটা, আমিও পাগল তুইও পাগল, আমিও খ্যাপা তুইও খ্যাপা, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। এই কম্পিটিশন করতে গিয়ে মুলি সাহেব হুজুর চলে গেল, সালাম দেওয়াও হলো না, সালামের জবাবও পেল না, আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের কিসমতে জুটলো না। এরকম যে খ্যাপার কত জন্ম হয়েছে কেমন করে বুঝাবো? যেন দেখা যায় চীনের খ্যাপা, চীনের গভর্নমেন্ট এ যেন পাগলামি শুরু করলো, বলে চাঁদে আমি পাঠাবো কিছু, পাঠাইয়া দিল। তারপরে রাশিয়া বলল আমি তো অত ওরকম গামছা পড়া খ্যাপা না, আমার কাছে তো যথেষ্ট পরিমাণে মাল ম্যাটেরিয়ালস আছে। এখন বলছে যে আমিও চাঁদে পাঠাবো, তাও পাঠালো। এখন আমেরিকা বলছে আমি সবচেয়ে বড় খ্যাপা, আমি কি আর ছোট খ্যাপা হয়ে থাকবো? ও যেন চাঁদে পাঠালো। আমাদের দেশে ভারতের যেন একটা খ্যাপা জন্মেছে, ওই খ্যাপাটা এখন বর্তমানে প্রধানমন্ত্রী। ওই খ্যাপাটার নাম কি জানো, ভালো আপনারা জানেন, কিন্তু আমি যতটুকু জানি ওই খ্যাপার নাম হচ্ছে কেটলিওয়ালা, চাওয়ালা, চাওয়ালা কেটলিওয়ালা খ্যাপা। এই খ্যাপা বলছে আমি কেন এত পিছিয়ে খ্যাপা থাকবো, আমিও চন্দ্রে পাঠাই, চাঁদে যেন পাঠাইয়া দিল। মিডিয়ারা জিজ্ঞেস করলো চাঁদে পাঠালেন, এই চাঁদে পাঠার পরে চাঁদ থেকে কি আনার ইচ্ছা হচ্ছে, কি এখান থেকে আপনারা আবিষ্কার করতে চাইছেন? এখন দেখা যায় তারা বলল চাঁদে আছে আলো আর সূর্যে আছে আলো, দুই আলোকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে কি করব? বিভিন্ন কেমিক্যাল দিয়ে আমরা গ্যাস বানাবো, গ্যাসে পরিণত করব। এখন এই দুনিয়ার গ্যাস যে আবিষ্কার হয়েছে, এই গ্যাস দিয়ে রান্না বান্না করতে করতে সিলিন্ডার ফাঁকা হয়ে যাচ্ছে, মেয়েদের খুব কষ্ট হচ্ছে। ফলে এমন এক আলো যা শেষ হয় না, এমন এক কিরণ, এমন এক জ্যোতি যা শেষ হয় না, দুইটাকে একসঙ্গে করে মিক্সার বানাইয়া বিভিন্ন কেমিক্যাল দিয়ে এটাকে গ্যাসে পরিণত করব। কত বড় এরা মাথা মোটা, হ্যাঁ? আল্লাহ কোরআনে তার জবাব দিয়েছে, আমি বলবো, কোরআন আয়াতগুলি পড়বো। এমন সময় দেখা যায় আবার মিডিয়া জিজ্ঞেস করলো, বলে চন্দ্রে পাঠাচ্ছেন আর কি চাইছেন? বলে চাঁদে আছে অনেক খনি পদার্থ, সেইগুলো নিয়ে আসবো, আর মোবাইলের উন্নত মানের আমরা পার্টস তৈরি করব। এই সময় যেন দুনিয়ার যে পার্টস দিয়ে মোবাইল আবিষ্কার করা হয়েছে, এ তো অনেক সময় দেখা যায় যেন নেট ফেল করছে, ভালো নেট সাপ্লাই দিচ্ছে না, অনেক সময়তে গন্ডগোল হচ্ছে, কিন্তু সবচেয়ে উঁচু জায়গায় আছে নেট ফেল করবেই না, তাই সেখানকার পার্টস দিয়ে আমরা মোবাইলের পার্টস তৈরি করব আর মোবাইল বানাবো। এখন চিন্তা করুন, তাদের সাথে সাথে জনগণ কত খেপা হয়েছে। আলেম হোক, হাজি হোক, মাস্টার হোক, গাজী হোক, মুসলিম হোক, নন মুসলিম হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, প্রিন্সিপাল হোক, যেই হোক, সবাই বলছে মোবাইলে সব আছে, সব পাওয়া যায়। বলছে না? বলছে না? এই বলছে না? বলছে না? বলছে অনলাইনে সব পাওয়া যায়। কথা সত্য না ঠিক? ঠিক না মিথ্যা? ঠিক। আচ্ছা, মোবাইলকে আপনারা জিজ্ঞেস করুন, নাম্বারগুলি মারুন আর বলুন, মোবাইল তুমি তো সব দিতে পারো, তো কিয়ামতের মাঠে আমার ডান হাতে আমার নামে আসবে না বাম হাতে আসবে, তুমি এখনই অ্যান্সার দাও, পারবে তো? তাহলে ঠিক করে হলো? ঠিক তো বলে দিলেন। বুখারী শরীফের হাদিস, বিশ্বাস করুন ৭০,০০০ ইহুদি দাজ্জালে পরিণত হবে, আর তারা মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য তারা ভালো ভালো যেন দেখা যায় এইভাবে কৌশলের সঙ্গে তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে যন্ত্রগুলি মানুষের হাতে তুলে দেবে ঈমান নষ্ট করার জন্য, আর তারা বলবে এই মোবাইলে সব পাওয়া যায়, সব আছে। আল্লাহ পাক বলছেন ও তো সব নাই। কিসে সব আছে? কোরআনে সব আছে। সব কিছু কার মধ্যে আছে? আরো জোরে বলতে হবে। ইমাম যদি থাকে জোরে কথা বলুন, আর জেল খাটার ভয় থাকলে আসতে বলুন। কথা বুঝুন কিনে জোরে বলুন। কোরআনের মধ্যে সব আছে না নাই? আল্লাহ পাক বলছেন এই কোরআনের মধ্যে আমি সমস্ত সবকিছু দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, ওই ইহুদির কথা ঠিক, মানুষের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? কোনটা ঠিক? কোনটা ঠিক? আল্লাহর কথাটাই ঠিক, আর মানুষের কথাটা কি? মিথ্যা। ইয়াকু কাদিবান
عليه كاذبهم وإن يك صادقا يصبكم بعد الذي يعيدكم إن الله لا يهدي من هو مسرف كذاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘনকারী হয় সীমা অতিক্রমকারী হয় মিথ্যাবাদী হয় আমি আল্লাহ তো তারাকে হেদায়েত করি না ফলে আল্লাহর কথাটাই ঠিক এখন দেখা যায় আলোচনা করছিলাম যে ওই চন্দ্রে মিডিয়ারা জিজ্ঞেস করলো যে চাঁদে আর কি করতে চাইছে বলে চাঁদে কি আমরা বাস করব বলে অক্সিজেনের প্রয়োজন তো আছে বলে অক্সিজেনের প্রয়োজন আছে তাই তো চাঁদে গাছ লাগিয়েছি বলে কিসের গাছ লাগিয়েছো বলে টমেটোর গাছ বলে আর কিসের গাছ লাগিয়েছো বলে ঢেঁড়সের গাছ ঢেঁড়স আপনারা ঢেঁড়স বলেন না ভেন্ডি দুটাই বলেন না দুটাই বলেন তো কিন্তু ওই পাকুড় এলাকার মানুষেরা ঝাড়খণ্ডের মানুষেরা ওরা ভেন্ডি ঢেঁড়স কিছুই বলে না ওই কাটিয়ারে দেখছি রামপুল্লার গাছ এখন রামপুল্লার গাছ আর টমেটোর গাছ লাগিয়েছে কত বড় মাথা মোটায় রে কত বড় খেপা বলছে ওই গাছে অক্সিজেন দিবে আর আমরা ওখানে গিয়ে বাস করবো আমরা অক্সিজেন পাবো কথা ভালো করে শুনুন আল্লাহ পাক বলছে পাগলামি করুন আমার জমিনে আল্লাহ কিভাবে জবাব দিচ্ছে লক্ষ্য করুন হুয়াল্লাযী জাআলাস শামসা ضياءً والقمر نورًا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون আল্লাহ পাক বলছেন শোনো এই চন্দ্র সূর্য দিয়ে ওই গ্যাস বানাবার জন্য আর মোবাইলের পার্টস তৈরি করার জন্য না পাগলামি করো না এগুলি সৃষ্টি করেছি কেন জানো তোমাদের মঙ্গলের জন্য তোমাদের উপকারের জন্য আর ওইগুলিতে কি করেছি আমি আল্লাহ সূর্য দিয়েছি আলো সূর্য থেকে চন্দ্রে এসে আলোর সম্পর্ক রেখেছি এখন দেখা যায় এই সূর্যের মধ্যে চন্দ্রের মধ্যে যে আলো আমি দিলাম আর এগুলি যে সৃষ্টি করলাম কেন করলাম আদাদাস সিনিনা ওয়াল হিসাবা আল্লাহ পাক বলছেন এ দিয়ে তোমরা যেন দিন গণনা করবে সপ্তাহ গণনা করবে মাস গণনা করবে বছর গণনা করবে এই জন্যই আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি মা খালাকাল্লাহ সৃষ্টিগুলি করেছি বেকার নয় যালিকা ইল্লা বিল হক এগুলি সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য ইউফাসসিলুল আয়াত এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি এই আমার নিদর্শন বলিগুলি দেখো আর আমি আল্লাহ এক আল্লাহর গোলামি করো আমি এক আল্লাহর গোলামি করো আমি এক আল্লাহ ছাড়া আর কাউরি গোলামি করো না আমরা কয় আল্লাহর গোলামি করব জোরে কথা বলুন কয় আল্লাহ ফলে এক আল্লাহরই গোলামি করতে হবে আজকে দেখা যায় আমরা যেন দেখা যায় এক আল্লাহ বাদ দিয়ে কোথায় কোথায় যেন চলে যায় কোথায় কোথায় আংটি পরা তো নিষেধ নাই আছে নাকি রাসূলের যেহেতু আংটি ছিল এখন দেখা যায় কাউরি যদি এরকম হয় যে আংটিতে বড় বড় পাথর বসানো আছে আর মনে মনে যদি করে আপদ বিপদ যত যা কিছু সব কিছু আমার এই আঙুঠির যেন পাথরে হেফাজত করবে এরকম যদি হয় তাহলে কি সেইভাবে আর আংটি পরা যায় কথা বলেন না কেন ভয়টাই পাচ্ছেন নাকি এখন দেখা যায় ওই পাথর চাপড়ে আছে শিউড়ির ধারে জানলেন ওরা পাথর বিক্রি করে আর বলে এই পাথরটা এই পাথরে তোমাদের মঙ্গল ওরা অমঙ্গল মঙ্গল এনে দিবে অমঙ্গল থেকে বাঁচায়া নেবে এখন দেখা যায় সন্তান হচ্ছে না দেখা যায় পাথর দিল বলে এই আঙুলটা পড়ে না অনেক দেখবেন মহিলারা পড়ে কথা বুঝেন কিনে ছেলেরাও পড়ে এখন দেখা যায় বললো যে এই পাথরে তোমাকে সব দেবে এখন আপনারা বলুন এই পাথর আংটি সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবার মালিক না বিপদ আপদ থেকে বাঁচাবার মালিককে আস্তে করে বললেন মনে শব্দ টন্দ আছে আচ্ছা আপনারা জোরে কথা বলুন তো একটা কথা বলুন আমরা যে খাবার খাই এই হাত দিয়ে খাই না এই হাত দিয়ে খাই ভুল বলছেন ভালো করে বলুন কোন হাত দিয়ে খান ডান হাত দিয়ে আচ্ছা এই হাতটাকে আল্লাহ পাক যদি প্যারালাইসিসে পরিণত করে দেয় তাহলে খাবেন কোন হাত দিয়ে বাম হাত দিয়ে আচ্ছা এটাও প্যারালাইসিস করে হয়ে গেল খাবেন কি করে স্ত্রী খাওয়াবে মা খাওয়াবে বাবা খাওয়াবে কাকা খাওয়াবে খালা খাওয়াবে নার্সেরা খাওয়াবে ডাক্তাররা খাওয়াবে গোটা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পঙ্গ করে দিলেন এবার কে খাওয়াবে
তো প্রথমে বললেন না কেন আল্লাহ খাওয়াবে, খালি বলছেন হাত খাওয়াবে? হ্যাঁ, কি আশ্চর্য কথা। আল্লাহ পাক বলছে ঈমানটা তো ঠিক করো, আকীদা তো ঠিক করো। আল্লাহ পাক বলেন হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিনু ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াসফিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পানি পান করায়া দিই, খাবার খাইয়া দিই, আর আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার বলতে হবে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবার মালিক কে? বলুন তো আমাদের কে খাওয়ায়? না মমতা খাওয়ায়, আমিরুল ইসলাম খাওয়ায়। কথা বুঝুন কি? শুধু অন্যদের পিছনে দৌড়াও। আল্লাহ পাক বলেন সব দৌড়া আমার দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ পাক বলছেন তোমাদের রবের মাগফিরাতের দিকে, ভালোর দিকে ছুটে আসো, দৌড়ায় আসো। আল্লাহ এরপরে বলছেন যে জান্নাত বেহেশতটা আকাশ আর জমিনের চাইতে বেশি প্রশস্ত। দরবার সুবহানাল্লাহ। मुझे मंजूर नहीं है, मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, কিন্তু তারপরেও যেন জিভাকে আমি কন্ট্রোল করতে পারছি না, আমার কাছে রিমোট নেই। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য আসে প্রতিষ্ঠা হওয়ার জন্য, মিথ্যা আসে মিটে দেওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনা টুরেরা, আজকে কথা বলতেছিলাম যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সব দিয়েছে। ইনশাআল্লাহ এসছে, সুবহানাল্লাহ এসছে। এবার আপনি কোরআনটাকে খুলুন। যেহেতু এটা মাদ্রাসা জালসা, তো যার জন্য আলোচনা করছি, ভালো করে বুঝুন। আমি গত রাত্রে যখন আপনার ঘটকপহর আপনার কালিকাতলা জীবনতলায় বক্তব্য রাখছিলাম, ওই নওশাদ সিদ্দিকীর এলাকায়, ওই যে মারামারি হলো, কথা বুঝুন কিনা, ভয়ঙ্কর জায়গায়, ভয়ঙ্কর জায়গায়। তো গত রাত্রে যখন ওখানে বক্তব্য রাখছিলাম, তখন দেখা যায় আমি জানি যে আমাকে যাওয়া লাগবে, আগামীকালকে আমার দিনাজপুরে প্রোগ্রাম আছে হেলি, কথা বুঝুন কিনে। তারপরে আপনার তারপরের দিন আছে শামসি, এখানে বদরুদ্দোজা সাহেবের এলাকায়। তারপরের দিন আছে যেন আপনাদের লালগোলায়, তারপরে আল্লাহপাড়া মাদ্রাসায়, তারপরে পলাশি। প্রতিদিনের জন্য প্রোগ্রাম। এখন কথাটা কি বলছিলেন যে ওই এলাকাতে যখন গেলাম, তো ওই এলাকাতে গিয়েও দেখলাম, হায় রে হায়, মানুষকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি খাবার খাও না আল্লাহ খাইয়ে দেয়? ওরা শেষ পর্যন্ত বলে ফেললো আমরা এত কষ্ট করে ইনকাম করছি, এই করছি সেই করছি, আল্লাহ খাওয়াই অবশ্য, কিন্তু আমরা তো নিজেরা খাই। আমি বললাম এই ইমানটা ঠিক নয় ভাই। কথাটা বলতে চাইলাম কি, আপনাদেরকে বলতে চাইলাম যে কোরআনটা খুলুন, কোরআনে সব আছে। এখন কোরআনটা যখন খুললেন পাবেন কি দেখি, বলতে পারেন কিনা? কোরআন খোলার সাথে সাথে প্রথমে কি পাবেন? বলে বলো না, কোরআন তো আমরা পড়তেই জানি না, তো কোরআন খুললে কি পাবো? কোরআন পড়তে জানি না। কোরআন পড়ার কথাটা পরে বলছি। যে আল্লাহ পাক আমাদেরকে খাওয়ালেন, খাবার খাওয়ার পরে কি পড়েন আপনারা? ব্যাস হায় 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 হায়। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজির মধ্যে দোয়াটা এসছে, একটা দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়াসাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। কিন্তু নাসিরউদ্দিন আলবানী এ ব্যাপারে অনেক কিছু কথা বলেছেন। তারপরে আল্লামা ইবনে তাইমিয়া এ ব্যাপারে অনেক কিছু কথা বলেছেন। ওবাইদুল্লাহ মুবারাকপুরি হাফেজাউল্লাহ অনেক কথা বলেছেন। আমি সেদিকে যাব না, যেহেতু এটা অন্য একটা সময়, কথা বুঝুন কিনে। আমার সামনে আমি যা লোক দেখতে চাইছিলাম তা নাই, যে কটায় আছেন আলহামদুলিল্লাহ। তাও ওরা আপনারা আলহামদুলিল্লাহ বললেন না। এমন বান্দা আপনারা, কঠিন বান্দা। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বলছেন অল্পতে সবর করো, আল্লাহ বরকত দিয়ে দেবে। আর আমরা শুধু বলছি মুকেশ আম্বানি হব, কথা বুঝুন কি রে, খলিলুর রহমান হব, জহিদুর রহমান হব, মুস্তাক হব, কালাম হব, এরকম মনে মনে ভাবছেন নাকি? আল্লাহ যাকে যখন চান তখন অসম্পূর্ণ দিয়ে দেন, অসংখ্য দিয়ে দেন। কথাটা বলতেছিলাম, রাসূলুল্লাহ বললেন তোমরা অল্পতে সবর করো, আল্লাহ পাক বরকত দেবেন। বরকত দেওয়ার মালিককে? বরকত বুঝেন তো? বুঝেন? বিসমিল্লাহ বলেই তো বরকত হবে। এক সাইড থেকে খাবার খেলে তো নবীর সুন্নাত আদায় হবে। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তোমরা যখন এমনি করে আমি নবীর সুন্নাতকে ছেড়ে দাও, তখন আর তোমরা উম্মতি থাকো না, খারাজ যায় এখনো তো তোমরা উম্মত থেকে বাইরে হয়ে যাও। রাসূলুল্লাহ বললেন খাবার খাও এক সাইড থেকে, আর বিসমিল্লাহ পড়ো।
কোনটা যে আপনার বয়ান করব আপনাদের সামনে, কোন হাদিসটা যে বলবো গিজগিজ করছে মাথাতে, কথা বুঝুন কিনা। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরাম আর রাসূলের সঙ্গে খাবার খেতে বসেছে। হঠাৎ একটা যেন ছেলে কোথা থেকে আসলো, খাবারের মধ্যখানে হাত দিতে গেছে। রাসূলুল্লাহ তার হাতটাকে ধরলেন আর এক সাইড করে দিলেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো বাচ্চা, এ তো কিছু বুঝে না, এর উপরে তো কোনো ইসলামের আইন ফরজ হয় নাই, নবীর সুন্নাত ফরজ হয় নাই, এখন অজীব হয় নাই, এখন দেখা যায় এরকমটা করলেন কেন? রাসূলুল্লাহ বললেন, শোনো, তোমরা যখন এক সাইড থেকে বিসমিল্লাহ বলে খাবার খাও, মধ্যেকার খাবারটাতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়। যদি বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নবীর সুন্নাত। আমার ভাইরা, সুন্নাত ছেড়েছি, কোরআন ছেড়েছি, মসজিদ ছেড়েছি, তাওহীদ ছেড়েছি, রিসালাত ছেড়েছি, আল্লাহ থেকে বেপরোয়া হয়েছি, যার জন্য আজকে লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত মুসলমান যেন হচ্ছে না। মিয়ানমারের কথা কি আমি বলবো? আমি কি ফিলিস্তিন আর ইসরায়েলের কথা বলবো? আমি কি এমনি করে ইন্ডিয়ান মুসলিমদের আজকে দেখা যায় 22 তারিখে যে উদ্বোধন হলো সেই কথা কি আলোচনা করব? করতাম, সময় যদি আমি স্টেজে আসতাম ইনশাআল্লাহ অবশ্যই বলতাম, কিন্তু সেই কথা বলবো না। বলতে চাইলাম যে খাবার খাওয়ালে যে আল্লাহ, সেই আল্লাহর নবী আমাদেরকে খাবারের পরে যে দোয়া শিখালেন, সেই দোয়াটাই শিখলাম না। কেমন মুসলমান আমরা, কেমন মুসলমান? শুনুন, রাসূলুল্লাহ যখন খাবার খেতে, বিশ্ব নবী খাবার খাওয়ার পরে কি দোয়া পড়েছেন, দোয়াটি বুখারী শরীফের মধ্যে কোট করে দেওয়া হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেন দেখা যায় দোয়াটা নিয়ে এসেছেন। আল্লাহর রাসূল খেজুর খেলেন, যেন একটি খেজুর। বিশ্ব নবী যদি বেশি প্রয়োজন করতো আর যদি খেজুর থাকতো, রাসূলুল্লাহ 3টি খেতেন। কয়টা খেতেন? কেন খেতেন 3টা? আর আমাদের সামনে আরবের খেজুর এসেছে, আরবে জবজবের পানি নিয়েছে। হাজি সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যদি বেশি খেজুর পাওয়া যায়, কথা বুঝেন কি? আসসালামু আলাইকুম, হাজি সাহেবকে কি সালাম দিচ্ছে, যদি একটু রুমাল পাওয়া যায়। নিয়তটাই ঠিক নেই, খালি খেজুর খাওয়ার আশা আর রুমাল লওয়ার আশা, কথা বুঝেন কিনি? একটু যদি আতর টাতর হাতে তুলে দেয়, চলো হাজি সাহেবের সালাম দিয়ে আসে। বদমাস, কি যেন নিয়ত। হাইরে আমার ভাই, রাসূলুল্লাহ খেজুর 3টি খেলেন কেন? যদিও মা আয়েশা দেখা যায় সেই খেজুর বিতরণের কথা বুখারী শরীফের মধ্যে এসেছে, নেই বা ওয়াকিয়া আলোচনা করলাম। এখন রাসূলুল্লাহ খাবার খেলেন বিজোর খাবার, আর রাসূলুল্লাহ বললেন বিজোরকে আল্লাহ পাক ভালোবাসেন। তো এখন দেখা যায় রাসূলুল্লাহ আরো বলেছেন, মোমেনেরা খাবার খায়, মোমেন খাবার খায়, একজন মোমেন খাবার খায় এমনি করে 3টা আঁতুড়িতে, তার মানে একটা দিক ফাঁকা রাখে। আর কাফেরেরা খাবার খায় যেন 7 আঁতুড়িতে, একবারে দেখা যায় নাভি থেকে হুলকুম পর্যন্ত। আর মসজিদে যাই আর বড় লোক মানুষ অনেক খাবার খেয়ে এসছে, কথা বুঝেন কি? খালি হেউ হেউ করে। তিরমিজি শরীফে হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা এমনি করে পেট পরিপূর্ণ খাবার খায় আর হেউ হেউ করে, কিয়ামতের মাঠে তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত অবস্থায় থাকবে। আমি সেই হাদিস নেই বা বয়ান করলাম। রাসূলুল্লাহ যেন বিজোর খাবার খেয়ে নিলেন, দোয়াটা যেন কি পড়লেন, সে দোয়া যেন সহি দোয়া। আর বুখারী শরীফের মধ্যে সে দোয়া এসেছে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়া ওয়ালা মুওয়াদ্দিয়া ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়া আমরা জানি তো নাকি? জানি। কালকে মাদ্রাসায় ভর্তি হওয়ার, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি কখনো সমান হয়? আল্লাহ পাক বলছেন কখনো সমান হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা কি করছিলাম? আলোচনা করতেছিলাম কোরআন। এবার খুলুন, দোয়া তো জানি না, এবার কোরআন খুলুন। কোরআনে সর্বপ্রথম কি পাবেন? কোরআনটা যেমনে খুললেন সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। বা পেলাম। কোরআন পড়তে পড়তে দেখা যায় শেষ দিকে যাচ্ছি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিন সব যেন পেয়ে গেলাম অক্ষরটি। বা আর সিনকে যদি যুক্ত করা হয় উচ্চারণ হয়ে গেল, বাস। তার মানে আল্লাহ পাক বললেন বিশ্ব মানবের কল্যাণের জন্য 30 পারা কোরআনটা যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে সুবহানাল্লাহ। এই যে কোরআন যে যথেষ্ট হয়েছে,
কেমন করে বুঝাবো? অগণিত ঘটনা এসছে হাদিসের মধ্যে। একটা ঘটনা শোনায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1 লাখ কম বেশি 1,20,000 1,20,000 সাহাবীকে সঙ্গে করে নিয়ে তিনি হজ্জাতুল বিদা জীবনের শেষ হজ করছেন। আল্লাহু আকবার, হজ করছেন। হ্যাঁ, হাই সাহেবেরা যখন যান হজের জন্য, হজ করার নিয়তে, এখন দেখা যায় ওই কাবা ঘরটা আছে না, দেখেছেন তো কাবা? দেখেন না? হাবিজাবি না দেখে, মোবাইলে হাবিজাবি না দেখে, খবরদার হাবিজাবি দেখবেন না। যতবার দেখবেন হাবিজাবি চোখের জেনা হয়ে যাবে, খবরদার দেখবেন না, ভালো জিনিস দেখবেন। কথা বুঝতে পেরেছেন? এখন দেখা যায় কাবা ঘরটা যে আছে, কোথায় আছে বলুন? কোথায় আছে? মক্কায়। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, রাসূলজি এই কাবা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একেবারে গোটা পৃথিবীর একটা মিডিল মধ্যস্থল জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কাবার উপরে কি আছে জানেন না? কাবার উপরে কি আছে? এই কাবার উপরে দেখা যায় যে আসমানটা দেখতেছেন, কাবার সামনাসামনি যেন সেই আসমানে আরেকটা যেন মসজিদ আছে, তার নাম হলো বাইতুল মামুর। সে বাইতুল মামুর শব্দ কোরআনে এসেছে। এখন দেখা যায় বাইতুল মামুরের সামনাসামনি আরেকটা যেন আছে, সেইটা কি আছে? এমনি করে দেখা যায় সিদরাতুল মুনতাহা ইত্যাদি ইত্যাদি। আমি সেদিকে যাচ্ছি না, এখন কাবা থেকে এসে তফ শুরু করে দিয়েছেন। তফ করতে গিয়ে কি হচ্ছে? দেখা যায় তফ করতে গিয়ে যে তালবিয়া পড়া হয়, ইহরাম বাঁধার পরে যে তালবিয়া পড়া হয়, সেই তালবিয়া যেন পড়তে শুরু করেছে। আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখন তালবিয়া পড়তে শুরু করলো। কথাটা বলতেছিলাম, আপনাদেরকে বুঝাতেছিলাম। এখন দেখা যায় সেই কাবাতে গিয়ে এই তালবিয়া শুরু হয়ে গেল। এখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرامেরা এসেছেন। হজ্জাতুল বিদায়ের সময় রাসূলুল্লাহ যেন দেখা যায় বক্তৃতা করছেন। কোরআন যে সাফিসিয়েন্ট, কোরআন যে বিশ্ব মানবের জন্য যথেষ্ট। বুঝাচ্ছি ভালো করে শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বক্তৃতা শুরু করলেন। তিনার বক্তৃতার মধ্যে যত ভাষা ছিল, যত কথা ছিল, যত এমনি করে কথা তিনি বলেছেন, তার মধ্যে একটা কথা বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, ও আমার সাহাবায়ে কিরামেরা, আল্লাহ পাক যেন আমাকে নবুয়ত দান করেছেন, কোরআন দান করেছেন, দ্বীনের দায়ী করে যেন তোমাদের কাছে আমাকে প্রেরণ করেছেন। ইসলামটা, দ্বীনটা তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি না পারি নাই? সাহাবা کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে ইসলামটাকে, দ্বীনটাকে তিল তিল করে পৌঁছায় দিয়েছেন সম্পূর্ণভাবে। আল্লাহ রাসূল যেন আকাশের দিকে হাত তুললেন, আর হাতটি উঁচু করে নবী যেন বলতে শুরু করলেন, আয় আল্লাহ আপনি গাওয়া থাকুন, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি আমাকে দ্বীনের দায়িত্ব দিয়ে যা পাঠিয়েছিলেন মানুষের কাছে, আপনার বান্দা বান্দীদের কাছে প্রেরণ করেছিলেন, তা সম্পূর্ণ পৌঁছায় দিয়েছি। আমার সাহাবীরা সাক্ষী দিতেছে, আপনার বান্দারা সাক্ষী দিতেছে, আপনিও সাক্ষী থাকুন। বিশ্বনবী কথা বলে হাত যেন নিচু করেছেন, আয়াত যেন নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্ব নবীকে আল্লাহ পাক জানায় দিলেন, নবীজি আমি নিয়ামতগুলি পরিপূর্ণ করে দিলাম, দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, তোমার প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, ইত্যাদি ইত্যাদি। তার মানে কি? পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ দ্বীন মানুষের কাছে আল্লাহ পাক সেটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআনটাও আল্লাহ যেন মানুষের জন্য পরিপূর্ণ একটি গ্রন্থ, ঐশী কালামুল্লাহ নাজিল করেছেন। এখন এই কোরআন যেন খুলতে গিয়ে তাই পাওয়া গেল বিসমিল্লাহ। এরপরে কোরআন তেলাওয়াত শুরু করেছেন। কি দিয়ে শুরু করলেন? কোরআন শুরু হয়ে গেল তেলাওয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এই মঞ্চে যত আলেম এসেছেন, যত ওলামা এসেছেন, যত মুকাররির হযরত এসেছেন,
এমনি করে লাউড স্পিকারে যেন কথা বলতে গিয়ে তিনারা যেন বলে ফেললেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। কেউ যেন বললেন আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামু ওয়াসসালাহু আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা। আবার যেন কেউ এসে শুরু করলেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। বুঝতে চাইছি যে কোরআন বিশ্ব মানবের জন্য আল্লাহ যথেষ্ট করলেন, সেই কোরআন তেলাওয়াত করতে গিয়ে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়ে গেল। এই বক্তৃতা শুরু হলো আল্লাহর প্রশংসা দিয়ে। এবার দেখা যায় যেন আপনি চাস্তের নামাজ পড়ছেন, ইসরাকের নামাজ পড়ছেন, সুন্নাত নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, আপনি ফরজ নামাজ পড়ছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, জানাজার নামাজ পড়ছেন, তারপরও যেন আল্লাহর প্রশংসা দিয়ে সেই সালাত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা প্রশংসা কয় আল্লাহর করব? আমি প্রথমে বলেছিলাম কয় আল্লাহ, একটু জোরে বলুন কয় আল্লাহ। আল্লাহ পাক এই কথাটাকে সুন্দর করে বুঝাচ্ছেন, ভালো করে শোনো, সুন্দর করে আল্লাহ পাক বুঝাচ্ছেন, কোরআনের এক জায়গায় নিয়ে আসছেন, তোমরা কোন আল্লাহর প্রশংসা করবে? যেহেতু বক্তৃতা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে, নামাজ শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে, এমনি করে দেখা যায় কোরআন তেলাওয়াত শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। তো তোমরা কোন আল্লাহর প্রশংসা করবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ফালিল্লাহিল হামদু। ওয়াস এসে গেছে, ছেড়ে দিই। কি এক আশ্চর্য ব্যাপার, একদম ফজর অবধি না। আমি প্রথমেই সে কথা বলেছি, সবুজ সাহেব যেটা বলছেন, আমি প্রথমেই কথা বলেছি যে ইসলামের দৃষ্টিভঙ্গ এটা নয় যে সময় মানুষ তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা তো একটা তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাকের সাথে হামকলাম করার একটা সময়। আল্লাহ পাক যেন বলছেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেব, তোমরা আমার কাছে চাও, তোমাদের অভাব মোচন করে দেব, তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমাদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ, আরো তুমি সুবহানাল্লাহ। ভাইরা কথা বলতেছিলাম যে আপনারা যে কটা মানুষ বসে আছেন, জায়গাটা তো খুব গরম হয়ে গেছে, হ্যাঁ, উঠতেও ইচ্ছা করে না, কারণ শীতটা যদি একটু না হতো, গরমটা লাগতো, জায়গা একটু অল্টারনেট করতাম, একটু কম্প্রোমাইজ করতাম, পরিবর্তন করতাম, কিন্তু জায়গা তো খুব গরম হয়ে আছে, জায়গার সাথে প্রেম হয়ে গেছে। কথা বুঝেন কিনা? প্রেম হচ্ছে না, হচ্ছে না? ওই যে দেখছেন না আজকালকার প্রেম হচ্ছে, মানুষের প্রেম করছে, ছেলেমেয়েরা প্রেম করছে, যদি কেউ এসেছে নিজের মানুষ, তো যার সাথে প্রেম করে ইশারাই করছে, এরকম ফোনে কথা হয়। কথা বুঝেন কিনা? গোপনে 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 যদি প্রেম করতে হয় মানুষের সাথে, না, মানুষ সব ঘুমাইয়া গিয়েছে। এই শীতের সময় একটু ঠান্ডা পানিতে উযু করো, মেসওয়াক করো, আর যেন দেখা যায় আল্লাহর সামনে দাঁড়িয়ে দাও তাহাজ্জুদের নামাজ সালাত আদায় করার জন্য। সিজদায় যাবে, কায়ামে দাঁড়িয়েছো, কুমু করতেছো, রুকু করতেছো, সুজুদ করতেছো, এখন দেখা যায় চোখ দিয়ে শুধু পানি ঝরতেছে। আরে আমার চাইতে বড় পাপিতে কেউ নাই, তোমার সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে তো এই সময়টা তো সেই সময়। আমি কি বলছিলাম? আমি যেটা বলতে চাইছিলাম যে রাত্রি গভীর হয়েছে, শীতের সময় আপনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত কবুল করেছিলাম, ওয়াদা ছিল আশা, ওয়াদা পূর্ণ করেছি। আর যারা ওয়াদা পূর্ণ করে তারা কি মুসলমান, আর যে ওয়াদা খিলাফ করে মুনাফিকের খাতায় নাম লেখা যাবে না, যাবে না? আমরা ওয়াদা খিলাফ করব না ওয়াদা পূর্ণ করব? তাহলে আমরা যা ওয়াদা করেছি, আল্লাহ তুমি ছাড়া আমাদের রব কেউ না। আল্লাহ জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের খালিক নাই? আমরা সবাই বলেছিলাম কলু বালা, তুমি আমাদের রব। ফলে আমরা কি আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছি সেই ওয়াদা মোতাবেক আমরা কি জীবন চালাতে চাই? চালাতে চাই? বলুন ইনশাআল্লাহ। আবার বলুন ইনশাআল্লাহ। তাহলে যে কটা মানুষ বসে আছেন আপনারা ওয়াদা করুন তো যে 5 ওয়াক্তের নামাজ জীবনে জিন্দেগিতে কখনো ছেড়ে দেব না। বলুন ইনশাআল্লাহ। সকলকে হাত উঠে দেখাতে হবে। শীতের সময় দিকে হাত বাইর হয় কি হয় না? উজুর সময় কেমন করে হাত বাইর হবে? হাত উঁচু করুন যে 5 ওয়াক্তের নামাজ পড়বো। আরো সিধা করুন হাতটা, গরম লাগছে নাকি? আরো হাত,
আরো হাত সিধা করুন, জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নিচু করে দেন। আল্লাহ সবচেয়ে বড় মহান, আল্লাহর সমকক্ষ আকাশে জমিনে কেউ নেই। ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার সামনে সিজদায় পড়ে দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হতে গেলে আপনাকে সালাতের মাধ্যম দিয়ে তার নিকটবর্তী হওয়া লাগবে। কথা বলতেছিলাম যে যে কটা মানুষ বসে আছেন, এই মানুষ একটু দাঁড়ান, যে কটা মানুষ বসে আছেন, আমি 10টা মানুষকে বলবো বিশ্বনবীকে না দেখে রসুলের হাতের পানি পান করবো এই আশায়। দেখছেন একটা মাদ্রাসা, এই মাদ্রাসা যখন ভিত্তি স্থাপন হয়, আমি নাজমালাম তখন এই মাদ্রাসার যখন ভিত্তি স্থাপন হয়, সেই সময় যখন মওলানা আব্দুল আজিজ দুমকাবি থেকে শুরু করে আইনুল বারী সাহেব থেকে শুরু করে যে সমস্ত মুহাক্কিকিন মুহাদ্দিসিনেরা গড় চোটাচ্ছেন, ভিত কাটছেন, সে সময় আরে তিনাদের কান্না, কি নুরানি চেহারা আমি নাজমালাম দেখেছি নিজের চোখ দিয়ে। আমি সে সময় সীতারামপুর মাদ্রাসার যেন স্টুডেন্ট, আমি ছাত্র, এই এলাকার মাদ্রাসার তোলবার আছে সময় ছিল স্বেচ্ছাসেবক। আমি দেখেছি মাদ্রাসার সেই যেন এক সময় আলহামদুলিল্লাহ আমাকে দেখিয়েছেন। আজকে 39 বছর পর এই 39তম যে বার্ষিক জালসা, আজকে আল্লাহ পাক স্টুডেন্ট থেকে মুকাররির আলেমে দ্বীন বানায়া এই জায়গায় আমার পাটা পদার্পণ করিয়েছেন। এটা আল্লাহ পাকের বড় দয়া। কথা বলতেছিলাম, আমি মুসাফির মানুষ, মুসাফির হালাতে আছি। আপনারা 10টা মানুষ এখানে যে মানুষগুলি বসে আছেন, আপনারা কি 500 করে কিংবা 1000 করে টাকা দিতে পারবেন নবীর মাদ্রাসায়? রাসূলুল্লাহ বলছেন আমি আমার হাত দিয়ে পানি পান করাবো তোমাদেরকে। রাসূলুল্লাহর এটা ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কথাটা বলতেছিলাম যে আপনারা কি 500 করে টাকা অথবা 1000 টাকা কেউ দিতে পারবেন? একটি মানুষ হলেও যদি দেন ইনশাআল্লাহ, জি আপনি দিবেন। একটি মানুষ হলেও যদি হয় 1000 টাকা, একটি মানুষ যদি হয়, 10টা মানুষের কাছে চেয়েছি। কোনো মা কোনো বোন আছেন কিনা আমি জানি না, হ্যাঁ আছেন কিনা আমি জানি না, তবে বলছিলাম যে 10টা মানুষ তো এখানে 10টারও বেশি মানুষ বসে আছেন। কি ভাই, একটা ইসমাইল মার্কার লঙ্গি কিনতে গেলে, একটা লাট্টু মার্কার লঙ্গি কিনতে গেলে সেগুলো পচে যায়, সরে যায়, গলে যায়। কিন্তু 1000 টাকা যদি আপনি দেন, সেটা পচবে না, গলবে না, সরবে না, ক্ষয় হবে না, নষ্ট হবে না। আল্লাহর কসম খেয়ে বলি, কিয়ামতের মাঠে আপনার 1000 টাকা আপনার আমল নামায় লেখা থাকবে। আপনার তখন ডান হাতে আমল নামা আসবে অথবা বাম হাতে আমল নামা আসবে। ইকরা কিতাবাকা, পড়ে দেখো আছে কি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন দিলেন নাকি? একজন দিয়েছেন তো আলহামদুলিল্লাহ। আর কেউ? একটা দোয়া দিব, বুখারী শরীফ থেকে দোয়া দেব, রাসূলুল্লাহ যে দোয়া দিয়েছেন সেই দোয়াটা দেব। ওই ছন্দ আর পয়ের করে আমি কবিতা হিসাবে আমি দোয়া দিতেও পারি না, করতেও পারি না। কথা বুঝেন কিনে? যেদিন থেকে আমি হাদিস বুঝেছি, যেদিন থেকে আমি সুন্নাত বুঝেছি, আলহামদুলিল্লাহ আমি ওগুলো বাদ দিয়েছি। কথা বুঝেন কিনে? কথা বলছিলাম 500 করে টাকা হলেও দেন, কিন্তু 10টা মানুষ দেন। 500 করে টাকা হলেও আলহামদুলিল্লাহ 3 জন হয়েছে, 3 জন হয়েছে। আর মাত্র কজন মানুষ দিন? আজ থাকলে দেন, না থাকলে তো জোর করে নেওয়া যাবে না। তবে আমি জানি মুর্শিদাবাদের মানুষ শুধু নয়, পৃথিবীর মানুষের কাছে আগে ছিল এত অভাব, খাবার খেতে পাই নাই, খাবার খেতে পাই নাই। মাদ্রাসায় যখন পড়াশোনা করি তরকারি পাই নাই, আমরা রাঠি মাত্র 2টো দেওয়া হতো, 2 চামচ ঝোল দেওয়া হতো, ভাত খাও। কথা বুঝেন কিনে? সেই খাবার খেয়ে খেয়ে পড়াশোনা করেছি। কথা বলছো সেই অভাব আল্লাহ এখন রাখেন নাই। ইয়া আইয়ুহান্নাস শুযকুরু নি'মাতাল্লাহ, হে মানুষ সকল আমার নিয়ামতগুলি স্মরণ করো। ফলে কথা বলতেছিলাম যে আপনারা দেন ইনশাআল্লাহ। এই 4 জন হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কথা বলছিলাম 5 জন বলি, দেন 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 দেন, তাড়াতাড়ি করে দেন। আর কি বলছেন? কিছু বলছিলেন আপনি? হ্যাঁ বলুন। লেখালেখি কিছু বলছিলেন নাকি? হ্যাঁ, ও 8 জন কোরআন দান করেছে। ভাই ছেলে মেয়েরা আছে, আপনারা কোরআন কিনছেন আর দান করছেন কেন? টাকা দেন, টাকাটা দেন, টাকাটা দেন। কোরআন কোরআন মাদ্রাসাতে মসজিদে আমি দেখতে 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 শুধু আফসোস করি, আরে যে কোরআন মানুষের কল্যাণের জন্য আল্লাহ নাজিল করলো, সেই কোরআনে ধুলো পড়ে রয়েছে, ঝুলে পড়ে রয়েছে। হাজার হাজার কোরআন, তার যত্ন নাই। কোরআন কিনে দিচ্ছেন কেন? টাকাটা দিতে পারলে তো হয়। আপনার টাকাটা ছেলেরা খাক, চাই মাদ্রাসার বিল্ডিং তৈরি হোক, চাই কিতাব তৈরি হোক ইত্যাদি, আপনি তো নাকি পেয়ে যাবেন।
কিন্তু আপনি কোরআন দিলেন বলে কোরআন পড়বে আমি নেকি পেতে থাকবো, এই নিয়তটা কেমন? এর নিয়তটা ঠিক না, সহি না। আমার ভাইরা কথা বলতেছিলাম, কোরআন দিয়েছেন 8টা, আর এখন 500 করে টাকা আপনারা দিলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, দোয়াটা হচ্ছে 5 জন পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দোয়াটা হচ্ছে এরকম। আর মিডিয়া ভাইরা আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের হায়াতকে বাড়ায় দেখ আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। বলছিলাম দোয়াটা দিতে চাইলাম, যেহেতু কুয়াশা ঢুকে গেছে আর ওয়াজ করবো না, দোয়াটা দিয়ে শেষ করছি। আল্লাহুম্মা আকসিল মা লাহু, আল্লাহুম্মা আকসিল মা লাহু, আল্লাহুম্মা আকসিল মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াই দিয়েছিলেন, যা বুখারী শরীফের মধ্যে এসছে। সেই দোয়াটাই আমি দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহর কাছে দোয়া করি, এই আল্লাহ আমাদের শোনার চাইতে বলার চাইতে বেশি বেশি করে উত্তম আমল করার তৌফিক দান করে দাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।